শিপন ভাই, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে ইসলামী বিষয়ে, ঠিক আছে, ফরজ বিষয়ে। সেদিন তো আপনার প্রশ্ন করলাম যে বিয়ে করার ফরজ কয়টি, মনে আছে নেই? বলেন দেখি, সেদিন বললাম না যে বিয়ে করার ফরজ কয়টি? বলেন দেখি কি মনে আছে। আল্লাহর হুকুম কয়টি? বিয়েতে আল্লাহর হুকুম কয়টি? কয়টি? হুম, আইয়ো, তিনটি। হ্যাঁ রাইট, তিনটি। কি কি? কি কি বলেন? পাত্রপাত্রী উভয়ের সম্মতি, আচ্ছা, ঠিক আছে, এক নম্বর। তারপরে 2 নম্বর কি? একজন সাক্ষ্য, দুইজনের পক্ষ থেকে হ্যাঁ, দুজনের পক্ষ থেকে সাক্ষী। সাক্ষী, তারপর আর দেনমোহর। দিনমোহর দেওয়া, ঠিক আছে। দিনমোহর ঠিক করে দেওয়া, পরিশোধকারী সবগুলো মানে দিনমোহর। সুতরাং বিয়েতে 3টা ফরজ। একটা হচ্ছে দুজনের সাক্ষী, দুজনের মতামত, ঠিক আছে। তারপর 2 নম্বরটা হচ্ছে দুইজনের পক্ষ থেকে সাক্ষী, আর এটা হচ্ছে দিনমোহর। ওকে, গুড। আজকে আপনার একটা প্রশ্ন করাবো, সহজ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে অজু তো করেন নাকি? অজুর ফরজ কয়টা? চারটি। হ্যাঁ, মাশাআল্লাহ। কি কি বললেন? সমস্ত মুখ দেওয়া, হ্যাঁ, দুই হাতের কনুই সহ দেওয়া, হুম, মাথা মাসাজ করা, হুম, দুনো পায়ের টাকনু সহ দেওয়া। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাকনু কোন কোন পর্যন্ত? কোন কি হিটার মধ্যে আবার দই? আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো আপনি কোন ইমামের অনুসারী? আমাদের দেশে ধরেন যে কেউ ইমাম আবু হানিফা, কেউ ইমাম মালিক, যেমন মালয়েশিয়াতে আমরা আছি, মালয়েশিয়াতে হচ্ছে ইমাম শাফি অনুসারী, ঠিক আছে। তা আপনার কি কারো অনুসারী, কোন ইমামের কোন অনুসারী বলে মনে হচ্ছে নাকি একদম কিসের? চার মাঝাব ঠিক আছে। হুম, মাঝাব চারোটাই ঠিক আছে, মানে আপনার কোনো মাযহাবের অনুসারী না? ঠিক আছে। একজনের পক্ষে না।